আমার সলিউশনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভেরিয়েন্ট প্রোডাক্ট অ্যাড করতে হয়। প্রথমেই আমরা হাতের বাম পাশে প্রোডাক্টসে ক্লিক করব। প্রোডাক্টসে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখছি আমাদের অনেকগুলো সেগমেন্ট চলে আসছে। এর মধ্যে আমি এগুলো এখন শর্ট করে সামারি করে দিচ্ছি। প্রোডাক্ট লিস্টটা হচ্ছে যেখান থেকে আপনি সকল প্রোডাক্টের লিস্টটি দেখতে পারবেন এবং এডিট ডিলিট করতে পারবেন। অ্যাড প্রোডাক্ট থেকে নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ইউনিট থেকে প্রোডাক্ট কোন এককে বিক্রি হবে, পিস, কেজি, লিটার ইত্যাদি সেট করে দিতে পারবেন। ক্যাটাগরিজ থেকে প্রোডাক্টের মেইন ক্যাটাগরি তৈরি করা হয়, যেমন ইলেকট্রনিক্স হতে পারে, ফ্যাশন হতে পারে, গ্রোসারি হতে পারে। সাব ক্যাটাগরি মেইন ক্যাটাগরির ভিতরে ভাগ, যেমন ইলেকট্রনিক্সের মধ্যে মোবাইল, ল্যাপটপ, অ্যাক্সেসরিজ। চাইল্ড ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরির আরও একটি ডিটেল লেভেল, যেখানে আপনি মোবাইলের ভেরিয়েন্ট সম্পর্কে লিখে দিতে পারবেন, যেমন স্মার্টফোন অথবা ফিচার ফোন। ব্র্যান্ডের ভেতরে প্রোডাক্টের ব্র্যান্ড ম্যানেজ করতে পারবেন, যেমন স্যামসাং, এইচপি, শাওমি। কালার্সের মধ্যে থেকে প্রোডাক্টের কালার ভেরিয়েশন করতে পারবেন। অ্যাট্রিবিউটস ক্যাটাগরি থেকে প্রোডাক্টের বৈশিষ্ট্যের গ্রুপ, যেমন সাইজ, স্টোরেজ, ম্যাটেরিয়ালস এই নামে অ্যাট্রিবিউটস ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউটস ক্যাটাগরি অনুযায়ী অপশন, যেমন সাইজ এমএল এক্সএল অথবা স্টোরেজ 64 জিবি আর 18 জিবি। এইভাবে আপনি এগুলো ক্রিয়েট করে নেবেন। ভেরিয়েন্ট প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, ব্র্যান্ড, কালার, অ্যাট্রিবিউটস ক্যাটাগরি, অ্যাট্রিবিউটস এগুলো ক্রিয়েট করে নিতে হবে। আমি একে একে সবকিছু প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, খুব সহজেই ভেরিয়েন্ট প্রোডাক্টগুলো আপনারা অ্যাড করতে পারবেন। এখন প্রথমে আমরা ইউনিট ক্রিয়েট করব। আমাদের প্রোডাক্টটি কিভাবে সেল হবে, পিস হিসাবে সেল হবে নাকি কেজিতে নাকি লিটারে, এগুলো আমরা অ্যাড নিউ ইউনিট থেকে অ্যাড করে নিতে পারবো। যদি আপনার প্রোডাক্টটি 1 কেজি বা লিটারে বিক্রি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ডেসিমাল ইউনিটটি অন করে দিতে হবে। এরপরে এখান থেকে এটি ক্রিয়েট করা হয়ে গেলে আমরা সেভে ক্লিক করব। এরপরে আমরা চলে যাব ক্যাটাগরিজে। ক্যাটাগরির মধ্যে থেকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিটি ক্রিয়েট করে নেব। এরপরে আমরা সাব ক্যাটাগরিতে গিয়ে আমাদের ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরিটি অ্যাড করব। এর জন্য অ্যাড নিউ সাব ক্যাটাগরি থেকে ক্লিক করে এখান থেকে আমরা ক্যাটাগরিটি দেখতে পাচ্ছি। ক্যাটাগরির মধ্যে আমরা সাব ক্যাটাগরিটি অ্যাড করব। সাব ক্যাটাগরির নামটি দিয়ে আমরা সেভে ক্লিক করলে আমাদের ক্যাটাগরির আন্ডারে একটি সাব ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা যদি চাইল্ড ক্যাটাগরিজ থাকে, সেক্ষেত্রে অ্যাড নিউ চাইল্ড ক্যাটাগরিতে ক্লিক করে আমাদের নতুন একটি চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারব। এরপরে ব্র্যান্ডসে ক্লিক করে কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সেল করছেন, সেই সকল ব্র্যান্ডের নাম অ্যাড নিউ ব্র্যান্ড থেকে দিয়ে দিতে পারবেন। এরপরে আমরা কালার্সে যাব এবং সকল ধরনের যেই কালার্সগুলো আপনাদের কাছে অ্যাভেলেবল থাকবে, সেই ধরনের কালার্সগুলো আমরা এখানে ক্রিয়েট করে নিব। ক্রিয়েট কালার্স থেকে আমরা খুব সহজেই কালারগুলোর নাম দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমাদের নতুন কালার ক্রিয়েট হয়ে যাবে। অ্যাট্রিবিউটস ক্যাটাগরি থেকে আমরা আমাদের অ্যাট্রিবিউটসই ক্রিয়েট করে নেব। এরপরে অ্যাট্রিবিউটসের মধ্যে এসে আমরা সেই অ্যাট্রিবিউটস ক্যাটাগরির সাইজগুলো দিয়ে দিব, যেমন এল, এক্সএল, এম ইত্যাদি। এগুলো হয়ে গেলে এইবার আমরা আমাদের প্রোডাক্টটি অ্যাড করব। এর জন্য আমরা এখন অ্যাড প্রোডাক্টসে ক্লিক করব। অ্যাড প্রোডাক্টসে ক্লিক করার পরে আমরা আমাদের প্রোডাক্টের একটি নাম দেব। এরপরে সেটি কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে, সেই ক্যাটাগরিটি আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে যদি সেই ক্যাটাগরি কোনো সাব ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, তাহলে আমরা এখান থেকে সেই সাব ক্যাটাগরিটি ক্রিয়েট করে নেব। এছাড়া যদি আপনার সেই সাব ক্যাটাগরির আন্ডারেও একটি চাইল্ড ক্যাটাগরি থাকে, সেক্ষেত্রে আপনি এখানে চাইল্ড ক্যাটাগরিটি চুজ করে নিতে পারেন।
এরপরে আমরা ইউনিটে ক্লিক করে এখান থেকে পিসেসটা নিয়ে নেব। যদি কোনো ব্র্যান্ড থেকে থাকে সেক্ষেত্রে আমরা একটা ব্র্যান্ড এখান থেকে সিলেক্ট করে নিব। এরপর প্রোডাক্টস টাইপস থেকে ভেরিয়েন্ট প্রোডাক্টটা আমরা সিলেক্ট করব। করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের প্রোডাক্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এর অ্যাট্রিবিউটস ক্যাটাগরি এবং অ্যাট্রিবিউটস কালার দিয়ে দিব। অ্যাট্রিবিউটস ক্যাটাগরি থেকে আমি সাইজ সিলেক্ট করলাম। অ্যাট্রিবিউট থেকে সেই সাইজের আন্ডারে যেই সকল সাইজিংগুলো আমরা ক্রিয়েট করেছি লাইক এক্সেল, এম, এল এগুলো সিলেক্ট করব। যেই কয়টা ধরনের সাইজ আপনার থাকবে সবগুলো আপনি অ্যাড করতে পারবেন। কালার্স থেকে সেই প্রোডাক্টের কালারগুলো আমরা সিলেক্ট করে নেব। এরপরে আমরা জেনারেট ভেরিয়েন্টে ক্লিক করার সাথে সাথেই আমাদের প্রোডাক্টগুলো জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে যাওয়ার পরে আমাদের প্রোডাক্টের পারচেস প্রাইস, সেলিং প্রাইস, যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকি সেই ডিসকাউন্ট অ্যামাউন্ট এটসেট্রা এখানে দিয়ে যদি আপনার ওপেনিং স্টকে কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে আপনি আপনার ওপেনিং স্টকে সেই প্রোডাক্টটার স্টক অ্যামাউন্টটি দিয়ে পাশের ঘরে যে ওএসপি দেখতে পাচ্ছেন ওপেনিং স্টক পারচেস প্রাইস, সেই প্রোডাক্টের পারচেস প্রাইসটি একটি সিঙ্গেল ইউনিট প্রোডাক্টের প্রাইসটি আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আমরা সরাসরি সেভ বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের ভেরিয়েন্ট প্রোডাক্টটি অ্যাড করা হয়ে যাবে। এভাবেই খুব সহজে আপনি ভেরিয়েন্ট প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Our solution, a total solution of your business.